সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মসজিদের ইমাম আপনি, ওই মসজিদে একজন সুন্দর লাহানের উচ্চ বংশের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পরামর্শ অনুযায়ী ঈশান নামাজ পড়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও বেলাল, আগামী কাল থেকে আর তুমি মসজিদে আযান দিবা না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলে কান্দে আর মালিকের দরবারে ডাক দেয়। আর রাস্তা দিয়া যায় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মালিক, ও আমার মাওলা, গোলাম সাদা গোলাম মালিক আপনি আমাকে বানাইলেন। ও আমার মাবুদ, শিক্ষার দিক দিয়ে বাঁকানো মাওলা আপনি আমাকে বানাইলেন। ও আমার মাওলা, বংশ দিক দিয়ে তুচ্ছ ও মালিক, তাও তো আপনি আমাকে বানাইলেন। ও মালিক, চেহারা দিলেন কালো, ও মালিক তাও তো দিলা তুমি। জবান দিলা তোতলা, তাও তো করলা তুমি। ও দয়ার মাওলা, সব করলা তুমি। আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত হইতে আজানে মাহরুম হইলাম আমি। এই বলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর দুই চোখের পানি ফেলে ফেলে যায়। এদিকে আমার মালিকের দরবারে বড় জোশ, মালিকের রহমানের দরিয়ে জোশ মাইরা যায়। পরের দিন সকালে নতুন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠে মসজিদে আযান দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের সাথে মসজিদে আসতে থাকেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, অন্ধকার একটু পরিষ্কার হোক, আমরা ফজরের জামাত শুরু করব। এই বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর বসে অপেক্ষা করতে আছে। এমন সময় আল্লাহু আকবার, দেখা গেল অন্ধকার পরিষ্কার হয় না। সময়ের পরে সময় যায় আর অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, অন্ধকার কেন পরিষ্কার হয় না? অন্ধকার কেন পরিষ্কার হয় না? কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখার পরে ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আজকে কেন অন্ধকার পরিষ্কার হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজকে কেন আপনার মসজিদে ফজরে আযান হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আজকে তো আরো নতুন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠে আযান দিছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার মসজিদের আযান প্রতিদিন আমার মাওলার আরশে পৌঁছে যায়, কিন্তু আজকে আপনার মসজিদের আযান আমার মালিকের আরশে পৌঁছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বেলালকে নিয়ে
শাহজান দেওয়ান, না হলে আর অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গিয়া রাস্তে আজা তু হি বিলালি না রহি, হাল সাফা তো রাহ গিয়া है लेकिन तब की ने घर चली न